কি অপরূপ চা বাগানের দৃশ্য। চা বাগানে চলে আসলাম আমি আজকে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দেখেন পাতাগুলো কি সুন্দর, কি সুন্দর রূপ ধরেছে পাতাগুলো, সবুজে সবুজ আর সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ। এই চা বাগান সবুজের মেলা, কিভাবে সবুজ আর সবুজ। আসলে চা বাগানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির রাস্তাগুলো যে ধুলাবালিগুলো, এদিকে আছে পাহাড় আছে, পাহাড় আছে, এদিকে গরু ঘাস খাচ্ছে। কি সুন্দর আসলে চা বাগানের, এটা আমাদের ঐতিহ্য বাংলাদেশে চা বাগানগুলা। বিশেষ করে সিলেটের অনেকটি বাগান আছে, সবচেয়ে বেশি সিলেটে বাগান, চা বাগান। চা ছাড়া তো আর চলেই না, সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের চা লাগে। চা বাগানটা আসলে যেখান থেকে দেখছেন বা ভিডিও, অবশ্যই যদি চা বাগান না দেখে থাকেন বা দেখেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো এই ভিডিওটি। আর আপনারা কমেন্ট না করলে উৎসাহ পাবো না কাজ করার জন্য, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো উপরে যাচ্ছি, আসলে সুন্দর লাগতেছে, আমি উপর দিকে উঠতেছি। এই যে আস্তে 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 উপর দিকে মানে হাঁটতে বেরোইছি, একটু হাঁটতেছি আর কি। কি সুন্দর পরিবেশ, আসলে সুন্দরের শেষ নেই। সবুজ প্রকৃতি অপূর্ব, আসলে অপূর্ব, অপূর্বতা চোখ জড়িয়ে যাচ্ছে পুরোপুরি। জনমানব শূন্য, শুধু আমি একা আছি এখন, আর আছে গরুগুলো। কোনো মানুষ এখন দেখা যাচ্ছে না, একটু আগে ছিল এখানে মানুষ। আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন, রাত্রে বৃষ্টি হয়েছে। কি অপূর্ব, বাবা রে বাবা, এত সুন্দর, এত সুন্দর। উফ, আসলে থেকে যেতে মন চাচ্ছে, এত সুন্দর জায়গা লাগে। কিন্তু থাকলে কি হবে, বাসায় তো ফিরতে হবে, খাওয়া দাওয়া করতে। এখানে তো থাকলে তারপরে সবসময় সবসময় দেখেন এখানে কি সুন্দর, কি সুন্দর। ওহ, অপূর্ব, অপূর্ব। হ্যালো গরু, হ্যালো গরু, হ্যালো কাউ। গরু যারা আসতেছে ঘাস খাইতেছে, যত ভিতর দিকে উপর দিকে যাচ্ছে আরো সৌন্দর্য বাড়তেছে। চা বাগানের অপরূপ দৃশ্য। এই দেখেন থেকে আমি আসছি, এই দেখেন রাস্তাগুলো এক কথায় অপূর্ব, অপূর্ব। এই দৃশ্যগুলা পাওয়াই যায় না, এই যে চার দৃশ্যগুলা। আসবেন আপনারা, চা বাগান বেড়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী আছে, প্রকৃতি প্রেমী ছাড়াও যারা আসবে, ভালো লাগবে। চা বাগানের আসলে প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে যাওয়াটা আর আনন্দই আলাদা। এই যে অক্সিজেনটা আমি পাচ্ছি বর্তমানে, যে এটা হচ্ছে পিওর অক্সিজেন, কোথাও পাবেন না। এবং ধুলাবালি মুক্ত বর্তমানে, আজকে বৃষ্টি হয়েছে বিদায়, মানে কিছু ধুলাবালি থাকে, ততটা না। কিন্তু চা বাগানে এই যে গাছগাছালি আছে, গাছগাছালি থাকার কারণে অনেক ঠান্ডা পরিবেশ বিরাজমান থাকে সবসময়। রৌদ্র থাকলেও দেখা যায় অনেক সময় এই যে দুইটা টিলার মাঝখানে ঠান্ডা বিরাজ করে। তো আসবেন, বেড়াবেন, তত বেড়াবেন ততই। ওকে, ভালো থাকেন। এখানে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি।